দেখছেন গুগলি অফ মেলোডি এত কেন চকলেটি। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে টপিক হচ্ছে কে আসল তৃণমূল। আমরা দেখতে পাচ্ছি কে আসল তৃণমূল এবং জোড়াফুলি বা কার এই নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু চলছে। সব থেকে বড় কথা, এই তৃণমূলের মালিকই বা কে সেই নিয়েও যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন সাধারণ মানুষ। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়টি সম্পূর্ণভাবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে এবং কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে। জ্ঞানেশ কুমারই বাঁচবেন কে আসল তৃণমূল। তবে এই নিয়ে সাধারণ মানুষ রীতিমতো গুগলিতে বা ধন্দতে রয়েছে। কে আসল তৃণমূল, সাধারণ মানুষের কাছে কি বলছে জনতা, তাই আজকে আমরা গুগলি অফ মেলোডি এত কেন চকলেটি এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে জানার চেষ্টা করব কে আসল তৃণমূল। আসল তৃণমূল আপনারা কি জানেন? জানেন না? বন্দ্যোপাধ্যায় কি আসল তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল? সেটা বলতে পারবো না। এতদিন দুটো ভাগ হয়ে গেছে এখন। আমরা যে জানি দিদির মুখ দেখে সবাই আচ্ছা মানে এই জায়গায় এসছে, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেউ চিনতো? কেউ চিনতো না। দিদির সিম্বল, দিদিকে দেখে দিদি আসল তৃণমূল। তো বলা হচ্ছে ঋতব্রত তৃণমূল আর কালীঘাট। ওসব ফালতু, ও দুদিনের যোগী ওরা। কিন্তু মালিকটা কে এখন তৃণমূল? এখন মালিক দিদি ছাড়া কেউ না। 2,32,00,000 কর্মী আছে। দিদি তো যাই তাই না, উনি তিনবারের মুখ্যমন্ত্রী, 5বার হচ্ছে সংসদের এমপি। হ্যাঁ, ওনাকে যা তাই তো কালকের এই দল থেকে এসে আবার এই দল থেকে আবার ওই দলে যাবে। এসব জানে না কে আসল কে নকল। 3-4 ভাগ হয়ে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। আপনারাও কি গুগলি খেয়ে রয়েছে? একদম একদম পড়ে গিয়েছে বিষবৃক্ষের মূল, রানীর দর্প হয়েছে চূর্ণ, ফুটেছে পদ্ম ফুল। কে মালিক সেটা বোঝা যাচ্ছে না। সেটা তো এরপরে নির্বাচন কমিশন যা জানাবে বা সুপ্রিম কোর্ট যেটা জানাবে সেটা মানতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তো দলটা প্রতিষ্ঠা করে। হ্যাঁ, তা করেছিল, কিন্তু তার হাতে এখন নেই মনে হয়। আর নেই, তার হাতে কোনো নেই। তো ব্যাপারটা চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির 100 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি। কে আসল তৃণমূল? দিদি আসল তৃণমূল। কেন? দিদি সব কিছু করেছে। আছি আমরা একটাই আছি, তৃণমূল দিদিই আছে, দিদিকে আমরা চিনি। আর এইসব আমরা চিনি না। এটা তো ভয়তে ঢুকে গেছে, এটা নিজে পিঠ পাচাবার জন্য ঢুকে যাচ্ছে। দিদিই আছে, দিদি থাকবে। তো মমতা ব্যানার্জি তৃণমূল আছে, তার নামের উপরে সবাই আছে। কি করলেন উনি? মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার আগে কেউ করেনি। গুগলি অফ মেলোডি এত কেন চকলেটি এই বিশেষ অনুষ্ঠানের আজকের পর্ব ছিল কে আসল তৃণমূল। এই পর্বের সব থেকে ভালো বক্তা হলেন গোপাল ব্যানার্জি। তাকে আমাদের কেটিভি বাংলার পক্ষ থেকে 1 প্যাকেট মেলোডি লজেন্স আমরা ধরালাম। এই সেই কালীঘাট আর এই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির 100 মিটার দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। কে আসল তৃণমূল সেটা বাঁচবেন কিন্তু জ্ঞানেশ কুমার। তবে এই নিয়ে কালীঘাটেও রীতিমতো গুগলি খেয়ে রয়েছেন সাধারণ মানুষ। সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।